হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে শনিবার, আর শনিবারে তো তোমাদের সাথে আমি সবসময় ব্লগ শেয়ার করি। আজকে যদিও আমি আমার চ্যানেলে আমার হলুদ সেরেমনির ভিডিওটা দিয়েছি, তো সেটাও তোমরা দেখে নিও। আর এটা হচ্ছে রেগুলার ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসে চলে যায় আলমাস, যেহেতু ওর অফিস আছে। আর আমি প্রায় 10টার দিকে ঘুম থেকে উঠি, মানে ও চলে যাওয়ার পর আমি আরেকটু ঘুমাই। তারপরে আমি চলে আসি আমার রুমে ব্রেকফাস্ট করতে। আজকে যেহেতু আমি একটু লেটে উঠেছি, অলমোস্ট সবার আসলে ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল, তো এর জন্য আমি আমার ব্রেকফাস্টটা ভাবলাম যে আমার রুমেই করি। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, আসলে গত 4-5 দিন ধরেই এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এবং শোনা যাচ্ছে 12 তারিখ পর্যন্ত নাকি খুবই বৃষ্টি হবে। তো আমি ভাবছিলাম মনে মনে, যাক বাবা ভালো, আজকে আমার অফিস নেই। এই তো এটা আমাদের গোল্লামুনি। তো ওকে আজকে নাপিত চুল কেটে দিবে। ওর আসলে বেশ কিছুদিন ধরে একটু ঠান্ডার সমস্যা হচ্ছিল, মানে চুল থাকার কারণে ও ঘুমানোর সময় ঘেমে যায়। তো যার কারণে আপু ডিসাইড করলো যে ওর চুলটা কেটে দেই, তাহলে মনে হয় ও একটু আরামে ঘুমাতে পারবে। তো 12টার দিকে ওকে গোসল করানোর আগে নাপিত চলে আসে। আর এই যে বাবুকে শুরুতে মাথাটা একটু ভিজিয়ে নিচ্ছিল পানি দিয়ে, যাতে করে কাটার সময় কোনো সমস্যা না হয়। মাশাল্লাহ বাবু খুব একটা নড়াচড়া করছিল না। আর এই তো আস্তে আস্তে কিন্তু উনাইসা বাবু টাক্কু হয়ে যাচ্ছে। তো যাই হোক, পরে আমি চলে আসি কিচেনে, এসে দেখি যে আম্মু আজকে শাক রান্না করবেন। তো সেটারই প্রস্তুতি চলছিল। শাকটাকে ভালো মতো ধুয়ে একটু সিদ্ধ করে নিতে হবে, যাতে একটু নরম হয়। তারপরে একটা প্যানের মধ্যে সব কিছু, যেমন মরিচ, পেঁয়াজ, রসুন, তেল, সব কিছু একসাথে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে শাকটাকে, সিদ্ধ করা শাকটাকে সেখানে দিয়ে তারপরে ভাজতে হবে। আর এই পাশে হচ্ছে আমড়ার ডালটা হচ্ছিল। এটা আসলে আমরা ডাল না, আমরা টক। এর আগে তোমাদের সাথে কিন্তু আমি আমের টক শেয়ার করেছি। এটা রেসিপিটা একদম সেম, জাস্ট আমরা দিয়ে করা, যেহেতু আসলে কাঁচা আম এখন ওটার সিজন আসলে শেষ। তো এই তো শাক ডান, এটা আমি এনে রাখছিলাম। তো এখানে এর পরের যেই আইটেমটা, সেটা হচ্ছে বেগুন ভাজা। এই বেগুন ভাজাতে আম্মু সব ধরনের মশলার সাথে একটু আদা রসুনও দিয়ে নিল, একটু লবণ, একটু হলুদ, একটু মরিচ গুঁড়া আর আদা রসুন সব কিছু একসাথে মাখিয়ে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিল, এবং একে একে কিন্তু সবগুলো বেগুন চাক যেটাকে বলে, চাকচাক করে কেটেছে, ওটাকে ভাজা হচ্ছিল। বেগুন যখন ভাজা হয়ে যাবে, তখন আলাদা করে একটু পেঁয়াজ ভেজে এটার উপরে ছিটিয়ে দিলে এটা আরও বেশি সুন্দর হয়। এই তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের আয়োজন। যেহেতু শনিবার, আলমাস বাদে সবাই আমরা আজকে বাসায় আছি। সকালে আবার আম্মু চচ্চড়ি রান্না করেছিলেন, আর এখানে আছে শুটকি ভর্তা। এই শুটকি ভর্তাটা যেমন মজা তেমন ঝাল, ঝাল হলেও মনে হচ্ছিল যে না, খেতে পারবো। আর ভর্তা দিয়ে কিন্তু খুব বেশি ভাত খাওয়া যায়। তো এখানে আমরা সবাই একে একে বসে গিয়েছি। আজকে আমাদের লাঞ্চে প্রায় 5-6টা আইটেম ছিল। এতগুলো আইটেম দিয়ে আসলে ভাত খাওয়াও যায় না, কিন্তু সবগুলো আইটেমের মধ্যে যেটা আমি আজকে মেনশন করব সেটা হচ্ছে আমড়ার টক। এটা এত বেশি মজা হয়েছিল যে আমি ভাত খাওয়া শেষ আমার, এরপরও মনে হচ্ছিল যে না, আমড়ার টক নেই। তো আমি প্রথমে একবার টেস্ট করার জন্য নিলাম, নিয়ে দেখি যে এত মজা হয়েছে, পরে আবার নেই। আমড়াটা যখন আম্মু রান্না করছিলেন, তখন আমি খালি 2-1টা পিস নিয়েছিলাম, সেটা একটু টকটক লাগছিল। বাট এই টকটাকে ব্যালেন্স করার জন্য একটু পরিমাণে চিনি ইউজ করা হয়েছে, যার কারণে এত সুন্দরভাবে টক এবং মিষ্টির একটা ব্যালেন্স ছিল, খুবই মজা হয়েছিল। তো যাই হোক, পরে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসি রুমে, এবং এই যে দেখো কি অবস্থা, পুরা মেঘলা আকাশ, এবং অনবরত ওই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু প্রায় 3:30টার মতো বাজে, স্টিল বৃষ্টি হয়েই যাচ্ছে। আর পুরো ওয়েদারটা কেমন ছ্যাঁতছ্যাঁতে, বিছানায় শুয়ে থাকতেছি, মনে হচ্ছে চাদরটা ছ্যাঁতছ্যাঁতে। তো এই ওয়েদারটা আসলে ভালো লাগে না। তো বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমি মাগরিবের সময় উঠে এই তো লাইটটা জ্বালাই দেই। আমি নর্মালি বড় লাইট জ্বালাই না, এই যে সোডিয়াম লাইট থাকে, এটাই আমার কাছে ভালো লাগে। আর এখানে আমি নিকাব পরে নিয়েছি, মাগরিবের নামাজটা পড়ব। তো মাগরিবের নামাজ পড়ে চলে যাই রান্নাঘরে, গিয়ে দেখি যে আপু আজকে একটা রেসিপি দেখেছে নতুন পায়েসের। তো আপু সেটা ট্রাই করতেছেন। তো এখানে আপু একদিকে পায়েস রান্না করতেছেন, আর আমি আসলে দুপুর থেকেই ভাবছিলাম যে আজকে ম্যাকারনি রান্না করব। তো আমি বললাম যে তাহলে আমি ওই সাইডে চুলাতে ম্যাকারনির প্রিপারেশন নেই।
এই তো আপুর অলরেডি রান্না শুরু হয়ে গিয়েছে, আর এই সাইডে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম নিয়ে নিয়েছি। আর এই তো এটা হচ্ছে কুলসুন ম্যাকারনি। এটা অনেকে পাস্তা হিসেবেও খেতে পারে, বাট আমরা আজকে ম্যাকারনি হিসেবে এটাকে খাবো। তো প্রথমে একটা পাত্রে গরম পানি দিয়ে সেটার মধ্যে লবণ এবং তেল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো ম্যাকারনিগুলোকে সেই পানিতে দিতে হবে যাতে একটু সিদ্ধ হয়। আর ইন দ্য মিন টাইম এখানে আমি গাজর নিয়ে নিয়েছি কুচি করে, কারণ ভেজিটেবল দিলে স্বাদটা আরেকটু ভালো হয়। আরেকটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে পেঁয়াজ, তারপর মরিচ এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে এবং তারপরে গাজরটা দিতে হবে। সব কিছু ভাজা হয়ে গেলে ওই একই প্যানে একটু ডিমটাও ফেটে ভেজে নিতে হবে এবং তারপরে সেই সিদ্ধ করা ম্যাকারনিগুলো দিয়ে দিতে হবে। এখানে সব কিছু একসাথে মিক্স করে লাস্টে এটার টেস্ট আরও বাড়ানোর জন্য যেই ম্যাজিক মশলাটা থাকে ম্যাগির, সেটাও আমরা দিয়ে তারপরেই আমরা পরিবেশন করব। এই একদম শেষে আমরা একটু চিজ দিয়ে নিয়েছি যাতে একটু আঠা আঠা হয় এবং এটার স্বাদটা আরেকটু বেড়ে যায়। তো এই তো এটা কিন্তু আমার ম্যাকারনির ফাইনাল লুক। এরপর শোকেস থেকে সুন্দর সুন্দর বাটি নামালাম, 6 জনের জন্য 6টা। তারপরে সেখানে সুন্দর মতো পরিবেশন করে নিলাম। আর ওই সাইডে আপু অলরেডি পায়েস রান্না করে ফেলেছিলেন। এই তো পায়েসের লুক। তো আজকের দিনটা তো আমরা এইভাবেই কাটালাম। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।